মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের সিদ্ধান্ত হয়েছে। সর্বোচ্চ আদালত থেকে মৃত্যুদণ্ড পাওয়া এই দুই আসামির সঙ্গে যোগাযোগ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী। আপিল বিভাগ সাক্ষী প্রমাণ পর্যালোচনা করেছে এবং ট্রাইব্যুনালের জাজ পর্যালোচনা করেছে। আমরা চেষ্টা করব আপিল বিভাগে দেখাতে যে সাক্ষীর ক্ষেত্রে এইগুলো কনসিডার করা হয়নি, যে এই যেগুলো যদি সঠিকভাবে আইনগতভাবে কনসিডার করা হতো তাহলে হয়তো রায় অন্যরকম হতো। এর পাশাপাশি মৃত্যুদণ্ডের পরিবর্তে বিকল্প সাজা প্রার্থনাও করবেন বলে জানিয়েছেন এই আইনজীবী। তিনি বলেন, আসামিদের পক্ষে আইনগত সব উদ্যোগে নেবেন তারা। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মনে করেন, রিভিউ আবেদন দাখিলের পর দ্রুততম সময়ে শুনানির ব্যবস্থা করার বিকল্প নেই, কারণ কাদের মোল্লার রায়ে এ বিষয়ে সর্বোচ্চ আদালত নির্দেশনা দিয়েছে দ্রুততার। দ্বন্দ্ব কার্যকর সাবজেক্ট টু ডিসিশন অব দি রিভিউতে যদি কোনো ফল না হয় তাহলে দ্বন্দ্ব কার্যকর করার ব্যাপারে আর কোনো দেরি হবে বলে মনে হয় না। তবে বিচার প্রক্রিয়ার শেষ ধাপের জন্য সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্ট খুলবে 1 নভেম্বর। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।